আমরা আমাদের অনেক সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আলাপ করছি, কিন্তু আমাদের একটা বিশাল জাতীয় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে, জনপথে যুদ্ধ থামছে, কিন্তু ছাইচাপা তুষের মতো এক আগুন থেকে দিকে চলতেছে। মাত্র 24 ঘন্টার মধ্যে জামাত ইসলামী রাজনীতিতে ভিন্ন বার্তা দিল। রাজনীতিতে এখন আলোচ্য বিষয় জামাত। আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ, যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার 75। এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। পাহাড়ের অবস্থা ভালো না, পাহাড় অশান্ত হয়ে উঠেছে। খাগড়াছড়ির একটি ঘটনা, একটা কিশোরীকে ধর্ষণের ঘটনার পর সেখানে বাঙালি পাহাড়ি এই সংঘাত হয়েছে। 3 জন মারা গেছে, থমথমে অবস্থা। পাহাড়িরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার অনেক পাহাড়ি চরমভাবে ক্ষুব্ধ। সব মিলিয়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আবার রাজনৈতিক ব্যাখ্যাও আসছে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারত ইন্ধন দিচ্ছে। ডাকসু বিপি সাদিক কায়ুম বলেছে, বাংলার এক কুলাঙ্গার সাকিব আল হাসানকে নিয়ে যারা বেশি মাতামাতি করতে চাচ্ছে তারা যেন সাবধান হয়ে যা, বাংলার মাটিতে এই সাকিব আল হাসানের জায়গা হবে না। যে নাকি গতকালও শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাই বাংলার এই হায়না, এই কুলাঙ্গার সাকিব আল হাসানের বিরুদ্ধে বাংলার তরুণ সমাজ যেভাবে এগিয়ে আছে, বাংলার তরুণ সমাজ সেভাবেই ঐক্যবদ্ধ থাকবে। পাহাড় আসলে শান্ত হবে কবে? পাহাড় কি আসলে শান্ত হবে না? পাহাড় তখনই শান্ত হবে যখন আমার এই পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্রমুক্ত হবে, আমার এই পার্বত্য চট্টগ্রাম থেকে ভারতীয় দালাল মুক্ত হবে, আমার এই পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকৃতপক্ষে দেশপ্রেমিকদেরকে নিয়ে আমরা রাজনীতি করব, আমরা এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখে হিটলারের একটা ভবিষ্যৎবাণী আমার কাছে আজকে একদম চোখে আঙুল দিয়া বুঝাইলে যেমন হয় ঠিক তেমনটাই প্রমাণ হইল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবত নিজের যেই বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন, এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। ঈদ দেরি আছে, বাট আজকের দিনে আপনাদেরকে 100টা ঈদ মুবারক দিতে আসছি। মাঝে মাঝে ক্ষমতাটা দেখাইতে হয়, সময় মতো দেখাইতে হয়। 85 বছরের ইতিহাসে অন্যতম সেরা এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে, পুরো জাতি গ্রহণ করতে প্রস্তুত। একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য। দর্শক, বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র। আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি, এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না, এবং যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের। যে ছাত্র শিবির শেখ হাসিনার গদি তছনছ করে দিয়েছে, সেই শিবিরকে বলে গুপ্ত শিবির। পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে বাংলাদেশের। ভারত যদি আমাদের দেশে প্রবেশ করে তাহলে আমাদের 50 লক্ষ যুবক ভারতের সাথে যুদ্ধ করবে, 25 লক্ষ সরাসরি যুদ্ধ করবে, আর 25 লক্ষ ভারতের 7 সিস্টারে ঢুকে যাবে এবং তাদের 7 সিস্টারকে খান খান করে দিবে। আমার মনে হয় উনি 50 লক্ষ কম বলেছেন, আমার মনে হয় এটা 5 কোটি বলতে গিয়ে উনি 50 লক্ষ বলেছেন। আপনাদের সকলের প্রিয় সাকিব আল হাসান, তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, খুনি, হাজারো মায়ের বুক খালিকারী, হেলিকপ্টার দিয়ে নিজের জনগণকে গুলি করা সেই শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সবার প্রিয় খেলোয়াড়, আপনাদের সবার প্রিয় অ্যাথলেট, প্রিয় মানুষ, প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া গেছে আবারও বাংলাদেশকে 5 বছরের জন্য পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার হয়তো তার মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের এমন অবস্থা করে রেখেছিলেন যেখানে মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারছিল না। তাই বাংলাদেশের মানুষ তার পদত্যাগ চেয়েছিল, এমনকি তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে চলে যান। বর্তমান বাংলাদেশের মানুষ এমন একজন সরকারকে পেয়েছে, কেউই তাকে হারাতে যায় না। তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এমন ভাবে পরিবর্তন করেছেন ঠিক যেমনটা চেয়েছিল বাংলাদেশের জনগণ। তাই বাংলাদেশের মানুষ চাচ্ছে তিনি আরো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে পরিচালনা করবেন। সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে তিনি আরো 5 বছর ক্ষমতায় থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এমনকি তিনি অর্জন করেন নোবেল শান্তি বিজয় পুরস্কার। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন বাংলাদেশের মানুষ দেখতে পায় একটি আশার আলো।
এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তন করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সেখানে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে। বর্তমান বিদ্যালয়ে খাবার এবং বই বিনামূল্যে সরবরাহ করা হয়। এরই পাশাপাশি একজন নারী বা পুরুষ কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারে তাই শেখানো হয়। তারই হাত ধরে বাংলাদেশের সামাজিক অবস্থা এবং দরিদ্রতা দূর হয়। এমনকি নৈতিক অর্থনীতি একটি নতুন ধারায় প্রবেশ করে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আশা ছিল তিনি বাংলাদেশ থেকে দরিদ্র মুক্ত করবেন। তিনি বাংলাদেশের কর্মসংস্থা ভিত্তিক প্রকল্প চালু করেন, যেখানে দরিদ্র মানুষ নিজেদের শ্রম এবং দক্ষতার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকেও পরিবর্তন করেছেন। দেশের মানুষ কম খরচে নিতে পারছে চিকিৎসা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য 5 বছরই যথেষ্ট। আজ এই তথ্যর মাধ্যমে শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্যদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।